নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি ছানার কাকলেট বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে দেখে নিন আমি কিভাবে এই ছানার কাকলেট রেসিপিটি বানিয়েছি। একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নিন। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো তেলের সাথে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। এখানে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে এসেছে। এবার রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুন কুচিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজ আর রসুনটা অনেকটাই নরম হয়ে আসবে। আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, আর স্বাদ অনুসারে চিনি দিয়ে দেবো। এখানে আপনারা কুচিয়ে লঙ্কা দিতে পারেন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে এখানে কষিয়ে নেব। একটা আলু আমি আগের থেকে সেদ্ধ করে হাতের সাহায্যে একটু মাখিয়ে মশলাগুলোর ভেতরে দিয়ে দেব। আলুটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুন মশলার সাথে মিশিয়ে নেব। এবার ছানাটা দিয়ে দেব। ছানাটা আমি হাত দিয়ে ভালোভাবে একটু মসৃণ করে নিয়েছি, দিয়ে দিলাম। ছানাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন ছানাটা কড়াইয়ের থেকে উঠে আসে তখন ভেবে নেবেন যে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন অনেকটা শুকিয়ে এসেছে এবং কড়াইয়ের থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে হাতে একটু রিফাইন তেল দিয়ে নেব। নিয়ে একটু হাতে নিয়ে গোল করে কাকলেটের শেপ করে আমি এখানে তৈরি করে নেব। কাকলেটগুলো এভাবেই আপনারা শেপ দিয়ে তৈরি করবেন বা আপনাদের পছন্দ মতন বানাতে পারেন। বাদবাকিগুলো আমি একইভাবে তৈরি করে নেব। এখানে আমার সবগুলো কাকলেট আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নেব। আপনারা বাজার থেকে বিস্কুটের গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনতে পারেন, বা টোস্ট বিস্কুট এনে সেটা একটু হাতের সাহায্যে গুঁড়িয়ে নিতে পারেন। এপিট ওপিট ভালো করে কাকলেটের গায়ে বিস্কুট গুঁড়োগুলো মাখিয়ে নেব। বিস্কুট গুঁড়োটা মাখালে একটু ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। বাদবাকিগুলো আমি একইভাবে মাখিয়ে নেব। এখানে আমার সবগুলো কাকলেট বিস্কুট গুঁড়ো মাখানো হয়ে গেছে। একটা পাত্রে আমি ডিম ভেঙে নিয়েছি একটি। ডিমটা একটু লবণ একটু গরম মশলা গুঁড়ি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে একটা কাকলেট তুলে এপিট ওপিট ডিমের গোলাটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে বিস্কুট গুঁড়োটা আবার দেব, দিয়ে এপিট ওপিট করে একটা পাত্রে রেখে দেবো। বাদবাকি কাকলেটগুলো আমি একইভাবে ডিমের গোলাতে একটু চুবিয়ে নিয়ে আবারও বিস্কুট গুঁড়োটা লাগিয়ে নেব। কড়াইতে রিফাইন তেল আমি এখানে গরম করে নিয়েছি। তেলটা একটু সামান্য গরম হতে হবে, হাই গরম হলে হবে না। এক এক করে কাটলেটগুলো আমি ছেড়ে দেবো তেলে। হালকা আঁচে এখানে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো। লো মিডিয়াম আঁচে এখানে ভাজতে হবে, না হলে উপরে কাকলেটগুলো পোড়া হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নেব। বাদবাকি কাকলেটগুলো আমি একইভাবে ভেজে নেব। এখানে বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন,
আশা করি ভালো লাগবে। বাচ্চারা অনেক সময় ছানা খেতে চায় না, আপনারা যদি এভাবে কাকলেট বানিয়ে ওদেরকে দেন তো খুবই ভালোবাসবে এবং খাবে। আমি তুলে নেব একটা পাত্রে। গরম গরম পরিবেশন করুন সস দিয়ে। আবারও বলছি, আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।